করতেন? হ্যাঁ, লোকের বাড়ি দিয়ে রান্না করতাম। কাজু কিশমিশ চিনাবাদাম সবকিছুই দেওয়া আছে। হ্যাঁ। তো চিকেন দিচ্ছে না শুধু আলু বিরিয়ানি? না না, চিকেন দিচ্ছি। মানে কাপড়ের ব্যবসা করে গ্রামে গ্রামে হকারি করে। এটাও 3 পিস দিচ্ছি। এটাও 3 পিস দিচ্ছেন চিকেন? আমার বেশি লাভের দরকার নেই, 3 টাকার জায়গায় 2 টাকা হোক। তো আজকে আছি বনগাঁতে আবার খাবো বলে একটা দোকান দেখলাম, চম্পাদি, এখানে নতুন একদম শুরু করেছে। দিদি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? হ্যাঁ আমরাও ভালো আছি। তো দিদি কি কি দিচ্ছেন? রাইস দিচ্ছি, পোলাও দিচ্ছি, 3 পিস চিকেন কষাই, 1 পিস আলু দিয়ে চিলি চিকেন দিচ্ছি, আর বিরিয়ানি দিচ্ছি। চিলি চিকেন, বিরিয়ানি আর রাইস আছে, পোলাও আছে, তাই তো? চিকেন কষা আছে, চিকেন কষাও আছে। ও তো দেখান দেখি দিদি আসুন। এটা কি রাইস? হ্যাঁ এটা রাইস, দেখুন এই রাইসটা একটু অন্যরকম লাগছে, মানে কি চাইনিজ টাইপের এটা দিদি? না আপনি এটা আমার ঘরোয়া ভাবে তৈরি, মানে আপনি আমার স্টাইলে, আমার ঘরোয়া, আপনার স্টাইলে পুরো বানানো, তাই তো? মানে একটা হয় না আমরা যে বিয়ে বাড়িতে মিষ্টি মিষ্টি যেটা রাইসটা পছন্দ করে অনেকে মিষ্টি খায়। মিষ্টি না, এটা সাধারণ ভাবে, মানে মিষ্টি কম, সাধারণ ভাবে বড় ছোট সবাই খেতে পারে, নরমালি খাবার এটা, নরমালি আছে। আর এটা কি পোলাও আছে? হ্যাঁ এটা পোলাও আছে। পোলাওটা কিসের দিদি? এটা বাসন্তী পোলাও, গোবিন্দভোগের চাল, গোবিন্দভোগ চালের করেছে, তাই তো? দেখুন উপরে তো কাজু টাজু দেখতে পাচ্ছি আছে, কাজু কিশমিশ চিনাবাদাম সবকিছুই দেওয়া আছে। সবকিছুই দেওয়া আছে, তাই তো? হ্যাঁ। আর এটা কি ঘি দেন নাকি দিদি? হ্যাঁ ঘি দেই। কি ঘি দেন? এটা আমাদের লোকাল ঘি, লোকাল এখানকার ঘি, তাই তো? হ্যাঁ। দাওয়া ঘি। আর এই পোলাওয়ের সঙ্গে কি দিচ্ছেন? চিকেন কষা? হ্যাঁ চিকেন কষা দিচ্ছি। চিকেন কষাটা কোথায়? চিকেন কষাটাই যে দেখুন। এটা কি চিকেন কষা না চিলি চিকেন? এটা চিলি চিকেন। এটা চিলি চিকেন। চিকেন কষা নেই নাকি? শেষ হয়ে গেছে? হ্যাঁ শেষ হয়ে গেছে। এইটা চিকেন কষা ছিল নাকি? হ্যাঁ এই দেখুন চিকেন কষার সাইজটা, শেষ। সাইজটা দেখুন। এটা মোটামুটি সাইজ কি রকম আছে তাদের ওজন? এটা 30 থেকে 35 গ্রামের মধ্যে 3 পিস দেই। 3 পিস দেন? হ্যাঁ 3 পিস, 1 পিস সাথে আলু যাবে। 1 পিস আলু দেবেন, তাই তো? দিয়ে তাহলে ওটা কত নিচ্ছেন পোলাওটা? এটা 50 টাকা নিচ্ছি। 50 টাকা 3 পিস চিকেন? হ্যাঁ। দিদি কি করে দিচ্ছেন এখন তো 250 টাকার উপরে মাংস। দেখো এই যত বড় ছোট বড় ভাই বোন মাসি দাদা কাকারা সবাই আছে, যাতে একবারে আসুক, ছেলেটা হোক, ছেলের পর ডিপেন্ড, আমার বেশি লাভের দরকার নেই, 3 টাকার জায়গায় 2 টাকা হোক, সেই কারণের জন্য আমি দিচ্ছি। মানে লাভটা একদমই কম রাখছেন, হ্যাঁ তাই তো? একদমই কম রাখছি। আর এই যে রাইসের সঙ্গে যে চিলি চিকেন বললেন, তাহলে এটা চিলি চিকেন? হ্যাঁ এটা চিলি চিকেন। ও চিলি চিকেনের পিসগুলোও তো একটু বড় বড় আছে। এটা কত পিস দিচ্ছেন? এটাও 3 পিস দিচ্ছি। এটাও 3 পিস দিচ্ছেন চিলি চিকেনটাও? ও এটা 3 পিস চিলি চিকেন আর রাইসটা দিয়ে কত নিচ্ছেন? 50 টাকা। 50 টাকা? হ্যাঁ। আর বললেন কি বিরিয়ানি আছে বললেন? হ্যাঁ বিরিয়ানি আছে। বিরিয়ানি কত করে দিচ্ছেন? 60 টাকা। 60 টাকা? হ্যাঁ। তো চিকেন দিচ্ছেন না শুধু আলু বিরিয়ানি? না না চিকেন দিচ্ছি। চিকেন দিচ্ছেন 60 টাকাতে? হ্যাঁ। কই দেখি আবার বিরিয়ানিটা। বাহ, খুলতে একটা ভালো গন্ধ আসছে। এই দেখো চিকেন আইছে। চিকেন পিস তো বেশ বড়ই আছে দেখতে পাচ্ছি। 60 থেকে 65 গ্রামের মধ্যে আছে। 60-65 গ্রামের চিকেন আছে, তাই তো? আর চিকেন বিরিয়ানিটা গন্ধটাও ভালো আসছে। এটা কি চাল ইউজ করেন দিদি? এটা 303। 303? 60 টাকায় 303 চালের বিরিয়ানি দিদির কাছে? হ্যাঁ ভাবা যায় আজকালকার দিনে। এটা আমার ঘরোয়া ভাবে তৈরি। বিরিয়ানিটা কে করে? বিরিয়ানিটা আমিই করি, সব রান্নাটাই আমি করি। সব রান্না আপনিই করেন? আমিই করি। দিদি এর আগে কি আপনি কোনো খাবারের ব্যবসা কিছু করতেন নাকি না ফার্স্ট টাইম এটা করছেন? খাবারেরই করতাম না দাদা, কিন্তু আমি লোকের বাড়ি বাড়ি রান্না করতাম। রান্না করতেন? হ্যাঁ লোকের বাড়ি দিয়ে রান্না করতাম। তারপরে হঠাৎ করে এটা মানে খাবার বিক্রি করার চিন্তা ভাবনা এলো কি করে? এটা মানে আমার স্বামী অনেক দিন আগে থেকে বলছিল যে দেখো সবাই দোকান দিচ্ছে, আর আমার বাড়ির ফ্যামিলিও কেউ পছন্দ করতো না লোকের বাড়ি কাজ করা, কিন্তু এমন একটা আমার পরিস্থিতি, আমার বাধ্য হয়ে লোকের বাড়ি কাজ করা লাগতো। খুবই পরিস্থিতি খারাপ ছিল, মানে কেউ আমার পাশে দাঁড়াতো না। ও এক আমার স্বামী ছাড়া, স্বামীর সাপোর্টেই বেশি। স্বামী কি? হ্যাঁ। এই দাদা নাকি? হ্যাঁ। দাদা ভালো আছেন তো? এদিকে আসো, ভাতটা দেখো। দাদা সাপোর্ট সবসময় আছে আপনার সঙ্গে, তাই তো? সাপোর্ট সবসময় আছে। দাদা কি এখানেই থাকে না দাদা কিছু অন্য কিছু কাজ বাজ করে? দাদা ত্রিপুরায় থাকে, এই তো কয়েকদিন বাদেই চলে যাবে, আমার একা। ও দাদা ত্রিপুরাতে ওখানে থাকে, তাই তো? মানে মাঝে মধ্যে আসে এমন কাজ? মাঝে মধ্যে মানে ওখানেই কাজ করেন নাকি? হ্যাঁ ওখানে কাপড়ের ব্যবসা করে, গ্রামে গ্রামে হকারি করে। আর আপনি এখানে একাই থাকেন, এইটা শুরু করেছেন, তাই হ্যাঁ তো? দুটো মেয়ে নিয়ে আছি। কতদিন হলো দিদি খাওয়া দাওয়া শুরু করেছেন? 13 দিন বয়স।
13 দিন হলো, তাই তো? তো দিদি, এই যে ভালো ভালো এত কিছু খাবার দেখালেন, সেই খাবারগুলো খাওয়ার জন্য মানুষ কোথায় আসবে? বনগাঁ স্টেশন রোড, পুরনো কাউন্টার, পুরনো এই কাউন্টার। যে এই যে রাস্তাটা আসছে একদম বনগাঁ স্টেশন থেকে সিধে এই রাস্তাটা ধরে আসলে একদম এখানে দিদির দোকান। কুন্ডু জুয়েলার্স আছে, কুন্ডু জুয়েলার্সের অপোজিটে। কুন্ডু জুয়েলার্সের অপোজিটে স্টেশন রোড, পুরনো কাউন্টার রোডে এসে একটু সামনে এগিয়ে আমার দোকানটা। আবার খাবো দোকানের নাম। ঠিক আছে দিদি, থ্যাংক ইউ দিদি।